আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? টানা দীর্ঘদিন পর জিটিএ 5 এর থার্ড এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। গাইস, আপনারা তো দেখেছেন প্রথম এপিসোডে আমি আন্ডার ওয়াটার মাফিয়ার জন্য একটি রোলস রয়েস ঘোস্ট চুরি করে দিয়েছিলাম, আর দ্বিতীয় এপিসোডে ব্যাংক থেকে অনেক টাকাও চুরি করে দিয়েছিলাম। দ্বিতীয় এপিসোডে আমি যখন আন্ডার ওয়াটার মাফিয়ার জন্য টাকা চুরি করেছিলাম আর পুলিশ আমাকে ধরে নিয়ে গেছিল, তখন আমি আন্ডার ওয়াটার মাফিয়ার কাছে সাহায্য চাইছিলাম, কিন্তু তখন সে আমাকে কোনো সাহায্যই করেনি। তাই এই বিশ্বাসঘাতকতার কারণে আজকে লেস্টারের সাহায্য নিয়ে আমি আজকে আন্ডার ওয়াটার মাফিয়াকে মেরেই ফেলবো। তাহলে দেখুন সামনে কি হয়, চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ओम जिमाम जिमाम बिंग बिंग बो टन सस्ते नसे तार चिपक गई छाती से ओम जिमाम जिमाम बिंग बिंग। আমরা লেস্টারের কাছ থেকে একটি লোকের লোকেশন পেয়েছি যার নাম উলঙ্ক সামসু। তাই আমরা এখন ওর কাছ থেকে গিয়ে আন্ডারওয়াটার মাফিয়ার লোকেশনের ব্যাপারে জানবো। আরেকটা খুশি সংবাদ হলো এই যে লেস্টারের সাথে আমাদের বন্ধুত্ব হওয়ার পর সে আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছে। যেমন সে আমাদেরকে অনেকগুলো পাওয়ারফুল গান দিয়েছে, 2 বিলিয়নের অধিক টাকা দিয়েছে এবং একটা স্পেশাল এসএমজি দিয়েছে যার মধ্যে বেশি না, মাত্র 200 বুলেট ধরে এক রিলোডে। চলুন তাহলে লেস্টারের কালার চেঞ্জিং বাইক দিয়ে উলাঙ্ক সামসুর লোকেশনে যাওয়া যাক। লোকেশনটা বেশি দূরেও না, চলুন তাহলে গান উপভোগ করতে করতে আমরা তার লোকেশনে গিয়ে পৌঁছাই। এই যে গাইস, পৌঁছে গেলাম উলাঙ্ক সামসুর লোকেশনে। আর লেস্টারের কাছ থেকে জানতে পারলাম যে ও নাকি 2 তলায় আমাদের জন্য ওয়েট করতেছে। যাই গিয়ে ওর সাথে দেখা করে আন্ডার ওয়াটার মাফিয়ার ব্যাপারে জানি। আমরা যখন জেলে ছিলাম তখন আন্ডার ওয়াটার মাফিয়া আমাদেরকে সাহায্য না করলেও আমাদের প্রিয় বন্ধু ফ্র্যাঙ্কলিন আমাদেরকে সাহায্য করেছিল তখন। আর এই যে এখানে যে অফিসটা দেখতে পাচ্ছেন, এটা লেস্টারের নিজস্ব অফিস, আর এখানেই উলাঙ্ক সামসু জব করে, যে আন্ডার ওয়াটার মাফিয়ার ব্যাপারে অনেক ভালো মতো জানে। তাই আমরা ওর কাছে যাইতেছি আন্ডার ওয়াটার মাফিয়ার ব্যাপারে জানতে। এ ভাই, শামসু এখানে কই? ওরা তো খুঁজেই পাইতেছি না। এ ভাই, এরা শামসুর মতো লাগতেছে না। এ ভাই শামসু, তুই তাড়াতাড়ি তোর কাজ শেষ কর, তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট। ভাই হয়ে গেছে আরেকটু অপেক্ষা করে। এই এয়ারপোর্টের যে ফার্স্ট হ্যাঙ্গার আছে এখানে আন্ডারওয়াটার মাফিয়া বসে আড্ডা দিচ্ছে, তুমি যাও তাকে ধরে আনো। বাপুরে, এই বাউরি শামসুর কাছ থেকে কোনো মতে লোকেশনটা জানছি। এখন যাই, লোকেশন মতো যাইয়া মান্ডার মান্ডার করে ঘাড় দিই। এ ভাই, যেই জোরে পড়ছি মনে তো একটা ডিম গেছে, বাসায় যায় চেক করতে হইব। এখন ফার্স্ট যাই লেস্টারে দেওয়া ওই কালার চেঞ্জিং বাইকে উঠা এয়ারপোর্টে যেয়ে পৌঁছাই। এ ভাই, বাইক কই? বাইকও কি আজকাল গ্লিচ করতেছে নাকি? এই যে পাইয়া গেছে গিয়ে আমার বাইক। এখন আপনারা সবাই গান উপভোগ করুন, ততক্ষণে আমরা গিয়ে এয়ারপোর্টে পৌঁছাই। এয়ারপোর্টের শেষ পর্যন্ত আইসা পড়লাম। এখন যাই দেখি আন্ডার ওয়াটার মাফিয়া এয়ারপোর্টের কোন হাঙ্গারের ভিতরে যায় বসে আছে। আমার যেমন হইতেছে সামনে এই বরাবর যে হাঙ্গারটা আছে ওই হাঙ্গারের ভিতরে আন্ডার ওয়াটার মাফিয়া বসে রয়েছে। আরেকটা দুঃখের সংবাদ হইলো এই যে আন্ডার ওয়াটার মাফিয়া নাকি এফবিআইদের সাথে হাত মিলেছে, এখন ওরা নাকি ভালো বন্ধু। তাই এখন একটু সমস্যা হইতে পারে ওকে মারার সময়। যাই গিয়ে দেখি। এখন আন্ডার ওয়াটার মাফিয়া আর এফবিআই এর এত বন্ধুত্ব ভালো হয়েছে যে এখন সবসময় ওরা যেখানেই যায় সেখানে একসাথে থাকে। কিন্তু লেস্টারের দেওয়া ওই স্নাইপারের কাছে এরা কোনো কিছুই না। ওই স্নাইপারের 100টি ওদেরকে মেরে ফেলা সম্ভব। তাহলে এখন চলুন গিয়ে দেখা যাক আস্তে আস্তে যে আন্ডার ওয়াটার মাফিয়া কোন হাঙ্গারের ভিতর গিয়ে বসে আছে। এখানে আরও একটি সমস্যা আছে, যেটি হচ্ছে এই যে এয়ারপোর্টটা দেখতে পাচ্ছেন এই পুরাটাই আন্ডার ওয়াটার মাফিয়ার আন্ডারে আছে। তাই ওকে মারার সময় একটু সমস্যা হতে পারে। তো এখন চলুন আমরা সবাই ফাস্ট ট্রাভেল করি। উপরে একটা এফবিআই গার্ড দেখা যাচ্ছে, তার মানে এখানে আন্ডার ওয়াটার মাফিয়া থাকার চান্স আছে। এখন আমরা লেস্টারে দেওয়া স্নাইপারটা দিয়ে এলাকা পর্যবেক্ষণ করে নিই আগে। উপরে একটা এফবিআই গার্ড দেখা যাচ্ছে, এখন নিচেও একটু দেখে নিই গার্ড আছে নাকি। ওই যে নিচেও দেখা যাচ্ছে এফবিআই এর কিছু গার্ড আছে। সামনে গিয়ে মামলাটা ভালো মতো দেখতে হবে। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा भाई? ও চান্দু, আমাকে জেলে পাঠিয়ে তুমি নিজে এখানে বসে বসে লার্কি নিয়ে মাস্তি করতেছো? দাঁড়াও, তোমার মাস্তি ছুটাইতাছি আমি। সামনে যে বিল্ডিংটা আছে ওইটা থেকে স্নাইপিং করে ওর টাক ফাটাতে হবে আজকে।
তো ওই যে বিল্ডিংয়ের উপর চলে আসলাম, এখন এইখান থেকেই আন্ডার ওয়াটার মাফিয়ার টাক ফাটাইতে হবে। একটু দাঁড়াও, লেস্টারে দেওয়া স্পেশাল স্নাইপারটা বের করে নেই। আগে উপরে যে এফবিআই গার্ডটাকে দেখছিলাম ওইটাকে আগে মাইরা নেই, পরে চান্দু তোমাকে দেখতাছে আন্ডার ওয়াটার মাফিয়া। সামসারে টপকায় দিছে, এখন খালি বসটা বাকি আছে। আন্ডার ওয়াটার মাফিয়া, এখন তুমিও শেষ। ভাই এফবিআই সবাই যায় না গেছে, আমি যে আন্ডার ওয়াটার মাফিয়ার টাক ফাটাইছি, এখন ওরা আমার পিছে লেগে গেছে। তাড়াতাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা দিই, নাহলে আমি শেষ। ভাই এমন উল্টাপাল্টা সময়ও যদি বাইক লয়ে এমনি পড়া লাগে কেমনটা লাগে। তাড়াতাড়ি বাইক লইয়া ভাগতে হইব। এ বাইক উঠ। হ্যাঁ উঠছি, এখন দৌড় খালি, আল্লাহর হস্তে দৌড়। আপনারা আবার গানের মাধ্যমে চিল করুন, আমরা বাসায় যাওয়ার পরে গান থামাবো। এত দৌড়াদৌড়ির পর বাসা পর্যন্ত আসা পড়ছে। এখন বাসায় ঢুকে সবাইকে জানাই দেয় যে পুলিশ আমার পিছে লাগছে, আমার মাথা ফাটানোর লাগিয়া। আর আমি যাই লুকাই আর ওদের থাপড়ানোর জন্য রেডি। এই জিমি, ট্রেসি, অ্যামেন্ডা, তোরা সবাই উপরে পালা, পুলিশ আসতে আসে তোদের ফাটানোর জন্য। আপাততের জন্য জিমির ঘরে লুকাই, পুলিশ যখন আসবো তখন বাইরে ওদের সাথে স্ল্যাপ গেম খেলা শুরু করে দিব না। ভাই অবস্থা করুণ হইতাছে, এখন মনে হচ্ছে লেস্টারে দাও স্পেশাল এসএমজিটা ব্যাক করতেই হইব। সব এফবিআই অফিসারদেরকে মারা কমপ্লিট, এখন শুধু অপেক্ষা করি কেসটা কখন মাফ হয়। সব কেস মাফ হয়ে গেছে এবং আমি ফ্র্যাঙ্কলিনকেও জানাই দিছি যে আমার রুমটাকে পরিষ্কার করে দিতে, যত লাশ আছে সবগুলোকে সরাই ফেলতে আর রক্তও মুছে ফেলতে, যেন পুলিশ তদন্তর পর কোনো কিছু না জানতে পারে। আর ফোন দিয়ে বলার পরই সে আমার রুম সব কিছু ক্লিন করে দিয়ে চলে গেছে। ফ্র্যাঙ্কলিনের মতো বন্ধু পাওয়া অনেক মুশকিল, তাই পরবর্তী ভিডিওতে তার জন্য একটা বড়সড় গিফট রয়েছে। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেটা দেখানো হবে। এখন নিচে যায় দেখি ফ্র্যাঙ্কলিন ঘর কি অবস্থায় রাখছে, পরিষ্কার করছে কেমন সব। দেখা যাচ্ছে মোটামুটি সবকিছুই ঠিকঠাকই আছে। রক্ত রক্ত লাশ সবকিছুই সরাই ফেলছে ও, প্লাস দেয়ালের ভিতরে যত গুলি লাগছিল এইসবও ঠিক করে ফেলছে ও। কারণ বাইরে যায় দেখি অবস্থা কি। বাহিরেও দেখা যাইতেছে মোটামুটি সবকিছুই ঠিকঠাকই আছে, আর 12 মাসের মতনই নর্মাল। কিন্তু ভাই এখানে একটা সমস্যা হয়ে গেছে, কি জানি আমাদেরকে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে আর মায়ামুগ্ধ গলিতে যাওয়ার জন্য ডাকতেছে। কি জানি স্পেশাল কথা আছে বলছে। তো এখন চলুন গান উপভোগ করতে করতে আমরা মায়ামুগ্ধ গলিতে গিয়ে পৌঁছাই। শেষ পর্যন্ত মায়ামুগ্ধ গলিতে চলে আসছে। এখন যাই দেখি কোন কাকা আমাদেরকে এত ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে। ইসালা এইটা দেখতেছি একটা এফবিআই লোক।
এবার আমগো কাজ কারবারের ব্যাপারে জানা গেল নাকি? যাই যাই জিজ্ঞেস করে দেখি। थोड़ी गांड हमसे भी मरवा लो विकास जी। এ ভাই আপনার সমস্যা কি? আপনি আমারে বারবার ডিস্টার্ব করতেছেন কি ফোন দিয়া? Michael Bazan, তুমি যে আন্ডারটা মাফিয়া মারছো এটা তো আমি জানি না গেছি। তোমার সব কাজ কারবার আমি ভিডিও করে রাখছি। সুন্দর মতো তোমার কাছে যে $2 আছে এগুলো আমাদের দিয়ে দাও, নাহলে বিয়ে অফিসে তোমার নামে কেস জারি করামো আর তোমার জেলে কারিটা নামো। বাঁচতে চলে হনি সব টাকা তোমার আমার কাছে দিয়ে দাও। ভাই কোন বিপদে বললাম, এই শালা তো আমার ফকির বানায় ছাড়লো। একটা চোর রেখি মারলাম, আমার সব বেকার রেখা দিল। বাহ, এগুলো কি মানুষের কাজ? আজকে তো আর কাজ কাম নাই, যাই বাসায় যাই ঘুমাই। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। Goodbye.